বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, আজকে এমন একটা আমাদের খুশির দিন যে আয়াতটা নিয়ে আজকে আমরা যে আয়াতের প্র্যাকটিস করব এবং ফিডব্যাক দিব। বস্তুত এই আয়াতটির জন্য আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম যে আয়াতটি যেন আসে এবং আমরা এটার উপরে একটু বিশ্লেষণ করব। আর এই আয়াতটি পড়ার পরে আমাদের জীবন, আপনার যদি আমরা অনুধাবন করি, অনেকটা আশ্বস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটা মহান গ্রেট একটি আয়াত আমাদের সামনে আসছে, যে আয়াতে আমাদেরকে আমাদের জীবনের যে অনেকটা টেনশন মুক্ত করবে ইনশাআল্লাহ, যদি আমরা ঈমানের সাথে আয়াতের উপর আমল করতে পারি। প্রিয় ভাই, আয়াতের সূরাতুন নিসা 69 নম্বরে আয়াতটি মহান একটি আয়াত, যেখানে অনেক কিছু আমাদের টেনশন মুক্ত করেছেন এবং আশ্বস্ত করেছেন এবং অনেক বিশাল এক খুশির এবং সুসংবাদ দিয়েছেন এখানে আয়াতে। এই আয়াতের শান নজুল কয়েকটি আছে, তার মধ্যে প্রসিদ্ধিটা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক গোলাম সাহাবী ছিলেন। ওনার বয়স ছিল অনেক কম, 8-12 বছর বা 10-12 বছর, 18 বছর। তো ওনার নাম হলো হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা। তো একদিন ওই বিষণ্ণ অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায়, খুব মন খারাপ করে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ সোবান, কি হয়েছে তোমার? তুমি অসুস্থ? তোমার কি অনেক রোগ ধরেছে? কি তোমার সমস্যা কি? তখন সে সোবান রাদিয়াল্লাহু তাআলা, দেখেন ওদের উদ্দেশ্য এবং ভবিষ্যতের প্ল্যান কি, দেখেন আমাদের যে সাহাবে কেরামের। সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মন খারাপ থাকে, যখন ইচ্ছা করে আমি আপনার দরবারে চলে আসি, আপনার খেদমত করি, আপনাকে দেখলেই আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আপনার সাথে বসি, আপনার পাশেই বসি, আপনার কাছাকাছি থাকি। কিন্তু কালকে কিয়ামতের দিন, কিয়ামতের পরে যারা জান্নাত যাবে, তো আপনার তো সুউচ্চ মাকাম হবে, অনেক অনেক উপরে আপনি থাকবেন, জান্নাতুল ফেরদৌস থাকবেন। তখন আমার তো সেই আপনার কথা মনে পড়লে, তো আপনার সান্নিধ্য যদি আমি করতে চাই, সেই সান্নিধ্য আপনার কাছে তো আমরা যেতে পারবো না। আমরা তো অনেক ছোটখাটো এবং অনেক গরিব গুনাহগার আমরা সাহাবী থাকবো। হয়তো জান্নাতে গেলে হয়তো অনেক নিচের স্তরে আমরা জান্নাতে থাকবো। তখন আমি যখন চিন্তা ভাবনা করি, তখন এই চিন্তা আমাকে অনেক রোগাক্রান্ত করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। এবং আরেকটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি শান নজুল, যেটা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও এবং আমার পরিবারবর্গ, আমার বাবা-মা সবার চেয়ে অপেক্ষা বেশি প্রিয়। যখন বাড়িতে থাকি আর আপনার কথা মনে পড়ে, নিজেকে একদম ধরে রাখতে পারি না। ছুটে এসে আপনাকে দেখে তবে শান্ত হই। যখন আমার ও আপনার মৃত্যুর কথা স্মরণ হয়, তখন চিন্তা করি আপনি তো জান্নাতে প্রবেশ করে নবীদের সাথে বা অনেক উচ্চ স্থানে আপনি চলে যাবেন। আর আমি যদি জান্নাত লাভ করতে পারি, আশঙ্কা হয় আপনাকে আর দেখতে পাবো না, যেহেতু আমার স্থান থাকবে অনেক নিচে। তো তখন এই যে আবার আরো অনেক সাহাবী, গরিব যারা দরিদ্র সাহাবী ছিল, ওরাও এসে এই ব্যাপারে আল্লাহ রসুল সম্পর্কে অনেক নিজের আরাধনা, নিজের চিন্তা ভাবনাগুলো, নিজের বিষণ্ণতা এবং মন খারাপ হওয়ার কথা আল্লাহ রসুলের কাছে ব্যক্ত করেছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াত শুধু সাহাবীদের জন্য না, এই আয়াত আপনার এবং আমাদের কিয়ামত পর্যন্ত যারা মুসলমান বা মুমিন হয়ে আল্লাহর নবীর উম্মত হয়ে আসবে, তাদের জন্য কিন্তু এই আয়াতটি প্রযোজ্য হবে। এই আয়াতের যখন আমরা মিনিংটা আমরা বুঝবো, তখন মিনিংটা আরো সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। তো আমরা তো বন্ধু বানাই অনেক, কিন্তু উত্তম বন্ধু, একদম বেস্ট, গ্লোরিয়াস এবং উত্তম বন্ধু কিন্তু আমার পাওয়া অনেক অনেক কঠিন এবং অনেক মুশকিল হয়ে যায় পৃথিবী দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন একজন এখানে উত্তম বন্ধুরও একটা পরিচয় দিয়েছেন। উত্তম বন্ধু কারা হইতে পারে, তারও একটা পরিচয় এখানে দিয়েছেন। তখন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে সবার সাহাবীদের এবং সবার আমার সবার মনটা শান্তি করে দিয়েছেন, আশ্বস্ত করে দিয়েছেন যে, হে আমার প্রিয় বান্দারা, তোমরাও কিন্তু রসুল এবং সিদ্দিকিন এবং সোহাদা। সিদ্দিকিন বলে যারা, সিদ্দিকিন সিদ্দিকিন এখানে কথা বলা হয়েছে, যারা সিদ্দিকিন যারা যে কোনো রসুলের কোনো বার্তা, কোনো ওহী বা আসার সাথে সাথেই
কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে এটা বিশ্বাস করে ফেলা, তাদেরকে সিদ্দিকিন বলে। আর সোহাদা, শহীদ আমরা জানি যারা যুদ্ধে শহীদ হয়। আর সালেহীন যারা, যারা সারা জীবনভর নিজের নেক আমলের উপরে যারা কাটিয়ে দিয়েছেন, তারা হলো সালেহীন, যারা কোনো গুনাহ করে নাই। তিনটা আবার চারজন, একটা রসুল এবং সিদ্দিকিন, সুহাদা এবং সালেহীন, এটা চারজন ব্যক্তির এখানে নাম উল্লেখ করা হয়েছে। এটা কেন উল্লেখ করেছেন? তখন ওদের উত্তরে, ওই সাহাবীদের বিষণ্ণ মন খারাপ সাহাবীদের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নাজিল করেছেন, ওয়ামাই ইউতিল্লাহ, হে সাহাবীগণ তোমরা মন খারাপ করো না, যে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে, বা কে কোথায় কোন স্তরে যাবে, বা এটা কোনো পাতা এখন কোনো ঠিকানা নাই। তবে তোমাদের মাঝে ওরাই কিন্তু নবী এবং সিদ্দিকিন এবং সোহাদা এবং সালেহীনদের সাথেই ওদের হাসর হবে, এবং ওরা জান্নাতে ওদের সাথেই থাকবে, যারা কি করবে? দুটি কাজ করবে। ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রসুল, যারা আল্লাহকে মান্য করবে, মানে আল্লাহর নিষেধ বিধান, যেটা হুকুম হাকাম আল্লাহ রাব্বুল আলামিনের মান্য করবে, এবং ওয়ার রসুল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম হাকাম, যিনি হুকুম দিয়েছেন তার মান্য করে চলবে, এতাআত করে চলবে। দুইটা জিনিস, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো, হুকুম হাকাম আনুগত্য করবে বিনা দ্বিধায়, উইদাউট এনি হেজিটেশন। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফাউলাইকা, এন্ড দোজ পিপল, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওদের সাথেই থাকবে, মানে পরকালেও, দুনিয়াতে আছে এবং পরকালে ওদের সাথেই থাকবে, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, যাদের উপর নিয়ামত দিয়েছেন, নিয়ামতের মানে ভূষিত করেছেন। ওরা কারা? মিনান নবিয়িন, নবীগণ, ওয়া সিদ্দিকিন এবং সিদ্দিকগণ, সিদ্দিকগণ যারা সত্যবাদী, ওয়া শুহাদা এবং শহীদদের সাথে, ওয়া সালেহীন এবং নেককার এবং সৎ লোকদের সাথে। ওরা কিন্তু পরকালে জান্নাতে ওদের সাথেই ওরা থাকবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো, হুকুম আগামগুলো আনুগত্য করে মান্য করে চলবে। এই দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে আরেকটি সুন্দর, খুবই সুন্দর একটা কথা বলেছেন এখানে, ওয়া হাসুনা উলাইকা রফিকা, ওরা, এই যে রফিকা মানে হলো এখানে বন্ধু বা সাথী, ওয়া হাসুনা কত উত্তম, উলাইকা মানে সাথী হিসাবে, বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে, এই যে চারজনের কথা উল্লেখ করেছেন, নবীন, সিদ্দিক, সুহাদা ওয়া সালেহীন, এরা সাথী হিসেবে কত উত্তম না সাথী হবে তোমাদের সাথে। তো এখন আমরা সামান্য দুনিয়াতে, আমরা কোন একটা স্টেজে যদি এখানে কিং বসা থাকে বা ওজির নাজির বসা থাকে, সেখানে তো উপরে দূরের কথা, কাছে আমরা যেতে পারি না, কাছে যাওয়ার আমাদের সে সুযোগ হয় না, মানে ওদের এত মর্যাদা, এত স্টেজে। তো কিন্তু কিয়ামতের দিন এই জিনিসটা হবে না। কিয়ামতের দিন যারা রসুল এবং নবীগণ, সিদ্দিকগণ, সোহাদায়ে কারাম, সালেহীন, যাদের যে উচ্চ স্থানে থাকবে, এবং ওরাই, আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাআত এবং এগুলা আনুগত্য করে থাকি, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম মান্য করে চলি, তো আমাদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজিজ, আমাদের সঙ্গী নবীগণ হবেন, সিদ্দিকগণ হবেন, সোহাদা এবং সালেহীন হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে নেক আমল করার তৌফিক দান করুক, যেন আমাদের সাথেই হয় আমাদের নবীগণ, সিদ্দিকগণ, সুহাদায়ে কেরাম এবং সালেহীন। আল্লাহুম্মা আমিন। আমি এখন শাব্দিকভাবে শব্দার্থ এবং রাইট দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভালো করে মিনিংটা বুঝে, তার উপর আমল করে এবং সময় মতো করে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামাই, ওয়ামাই এবং যে ব্যক্তি, ইউতিল্লাহা, ইউতি মানে আনুগত্য করবে, ইউতি আল্লাহ, ইল্লাহ এখানে লব্ধ জালালা পাতলা হবে, লাইট হবে, ইউতিল্লাহা আল্লাহর আনুগত্য করবে, ওয়ার রসুলা এবং রসুলের আনুগত্য করবে। তো ওয়ামাই, ওয়া ওপেন রাখবেন, মাই এখানে মিমটাকে ওপেন করে নুন সাকিন ইয়ের সাথে মিলাইয়া এখানে আমরা ইদগাম উইথ গুন্না করব। ওয়ামাই ইউতিল্লাহা, ইউতিল্লাহা, ইউ রাইট দিবেন, তটাকে রাইট দিবেন একটু, যেন একটু মোটা করে হয়। তুই হবে তে না তুই, আইনটাকে অবশ্যই রাইট দিবেন যেন গলার মাঝখান থেকে আসে। ইউতিল্লাহা,
লফজ জালাল এখানে আমরা লাইট করে পড়বো। তো ওয়ামাই ইউতিল্লাহ, ইউতি মানে হলো এতাআত করা বা আনুগত্য করা, মান্য করে চলা আল্লাহ রব্বুল আলমিনের। ওয়ার রসুল, ওয়া ওপেন রাখবেন, রটাকে এখানে ডিপ করে পড়তে হবে। ওয়ার র, সু একালে টানবেন, লামে কোনো টান নাই। ওয়ার রসুলা, এবং রসুলের। তখন কি হবে, দুইটা কাজ আমরা করি, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে চলি দুনিয়াতে মৃত্যু পর্যন্ত, তাহলে কি হবে, এটার রেজাল্ট কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা, yani those people, ওরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মান্য করে চলবে, ওইসব লোক, ফাউলাইকা, ফা ওপেন রাখবেন, উলা উতে কোনো টান নাই, এটার ওয়া যে মাঝখানে আছে এটা সাইলেন্ট থাকবে, উজ্জু থাকবে, এটা উচ্চারণ আসবে না, প্রনাউন্স আসবে না। ফাউলা, লাম এখানে মধ্যে মুত্তাসিল, 4 আলিফ পর্যন্ত আমরা টেনে পড়তে পারবো মাদ করে। ফাউলাইকা, হামজাকে রাইট দিবেন, ইয়া যেন না হয়, কাফে কোনো টান নাই। ফাউলাইকা মানে ওরাই, মাআল্লাযীনা, ওরা কাদের সাথে হবে বা ওরা কাদের সাথে থাকবে? মাআল্লাযীনা, মা মানে সাথে, আল্লাযীনা, আল্লাযীনা না তাদের সাথে, আনআমাল্লাহু, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন বা নিয়ামতে ভূষিত করেছেন, নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আলাইহিম তাদের উপরে। তো মা মানে মিম ওপেন রাখবে, আইনটাকে রাইট দিয়ে পড়বেন মা, মা। আল্লাযীনা, লাম ওপেন রাখবেন, জালটাকে এক আলিফ করে রাইট দিয়ে পড়বেন টেনে, আল্লাযীনা, নুনে কোনো টান নাই, মাআল্লাযীনা আনআমাল্লাহু, আনআমা মানে হলো নিয়ামত দেওয়া, নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আনআমা, হামজাকে রাইট দিবেন, আর নুন সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে কোনো গুনাহ হবে না। আইন ওপেন করে পড়বো, মিমটাকে ওপেন করে পড়ে লফজ জালাল সাথে মিলাইয়া আমরা পড়াবো লফজ জালাল এখানে মোটা বা ডিপ করে পড়বো। আনআমাল্লাহ, আনআমাল্লাহু আলাইহিম, আলাইহিম মানে তাদের উপর। আইনটাকে রাইট দিবেন, লাই এখানে হরফে লিন, লামটাকে ওপেন করে পড়বো, লাই আলাই হিম, হাটাকে রাইট দিয়ে মিম সাকিন পরে, যেহেতু মিম আসছে এখানে ইদগাম স্বভাবই হবে উইথ গুন্না, আলাইহিম মিনান নবিয়িনা, মিনান নবিয়িনা, এবং কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন, কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন বা রহমত করেছেন, দয়ালু করেছেন। মিনান নবিয়িনা, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে এখানে বয়ান করতেছে এবং ডিসক্রিপ করতেছে এখানে। মিনান নবিয়িনা, মিনান নবিয়িনা, মিন মানে থেকে, নবীজি থেকে, মিনান নবিয়িনা, মিন বা মিনান নবিয়িনা, মি বলবো আর নুনটাকে ওপেন করে নুন সাথে আমি মিলাই পড়বো, মিনান নবিয়িনা, ইয়া নুন মুসাদ্দাদ, এখানে প্রথম নুনটা এখানে আমরা একালে পড়ে গুণনা করব। আর এখানে মাঝখানে যে ইয়া আছে, ইয়াটা এটা ডাবল ইয়া, দুইবার করে আমরা টেনে পড়বো এখানে, একটু টেনে পড়বো যেন দুইটা ইয়ে উচ্চারণ হয়। মিনান নবিয়িনা, মিনান নবিয়িনা, নুনের লাস্টে কোনো টান নাই, মিনান নবিয়িনা, ওয়াসিদ্দিকিনা, ওয়াসিদ্দিকিনা, এবং যারা সিদ্দিকদের সাথে, সিদ্দিকিন, ওয়াসিদ্দিকিন, সোয়ারটাকে রাইট দিবেন, দালটাকে ডাবল করে আমরা এক আলিফ টানবো, কি এখানে আমরা রাইট দিয়ে এক আলিফ টানবো, নুনে কোনো টান নাই। ওয়াসিদ্দিকিনা, ছোট কাপ যেন না হয়, ওয়াসিদ্দিকিনা, ওয়াশুহাদাই, ওয়াশুহাদাই, এবং শহীদদের সাথে, ওয়া ওপেন রাখবেন, সুহা, হাটাকে রাইট দিবেন জবর দিয়ে, ওয়া সুহা, সুহাদা না সুহা, অনেক সময় হা সাকিন হয়ে যেতে পারে, ওয়া সুহা, ওয়া সুহাদাই, দালটাকে ওপেন করে এখানে চালায় টানবো আমরা মাধ্যম মুত্তাসিল। আর লাস্টে যে হামজা আছে, হামজাটাকে আমরা রাইট দিয়ে পড়বো, হামজা স্পষ্ট যেন হয়, ওয়া সুহাদাই ওয়াস-সালিহিন, ওয়াস-সালিহিন, ওয়া ওপেন রাখবেন, সোয়াটাকে ডিপ করে এক আলিফ টানবেন, লি বলবো আর হি এক আলিফ টানবেন, নুনে কোনো টান নাই। আর এখানে আমরা যদি আমরা ওয়াকফ করি নুন সাকিন হয়ে যাবে, ওয়াস-সালিহিন, এদের মধ্যে আরজি হয়ে যাবে এখানে, ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলতেছে ওয়াহাসুনা, কতই না উত্তম হবে, ওয়াহাসুনা এনে হাসান, হাসুনা এটা সুপারলেটিভ ডিগ্রি,
ওয়াহাসুনা, ওয়া ওপেন রাখবেন, হাটাকে রাইট দিবেন, নুনে কোনো টান নাই লাস্টে, ওয়াহাসুনা উলাইকা, মানে ওইসব লোক বা দোজ পিপল, নবীগণ, সিদ্দিকগণ, সোহাদা এবং সালেহীন। উলাইকা, উতে টান নাই, টানবেন না, উতে লামে টান আছে, এই যে মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টানবেন, আর হামজাকে রাইট দিবেন, কাবে কোনো টান নাই, উলাইকা। রফিক, রফিক, রটাকে একটু ডিপ করে পড়বেন, আর ফি এক আলিফ টানবেন, রফি, ফাটাকে এক আলিফ টান দিবেন। আর কফ, কফের যেহেতু 2 জবর আছে, তানবিন আছে, তো এখানে আমরা যখন আমরা ওয়াকফ করব, এখানে এক আলিফ পরিমাণ টেনে আমরা ছেড়ে দেব, মধ্যে আওয়াজ হয়ে যাবে রফিক। কাফটাকে অবশ্যই রাইট দিবেন। রফিক মানে হলো সাথী বা সঙ্গী বা দোস্ত, যারা কত উত্তম না দোস্ত হবে যখন জান্নাতে এদের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীগণ এবং সিদ্দিকগণের সাথে সাথী হওয়ার সেই তৌফিক দান করুক, আমিন। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সাদাকাল্লাহুল আযীম। সরল অর্থ যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তারা সেই সকল লোকদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ এবং নিয়ামত দিয়ে দিয়েছেন, পরিপূর্ণ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহীনগণের সঙ্গেই ওদের হাসর হবে এবং জান্নাতে ওরা সাথী হবে। কতই না উত্তম হবে সেই সঙ্গী সাথীরা ওদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক বুঝার, এবং এই আয়াতের আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি খুলে যায় তাড়াতাড়ি। আরে, আরেকটা আছে। এটা ভুলে গেছে।